বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমি আসলে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কেন খিচুড়ি রান্না করছি এটি কিন্তু বুঝতে হবে, যেহেতু গৃহিণী নেই, কাজে আমাকে এগুলো করতে হচ্ছে। তো আজকে আমার সাথে আমার 4-5 জন গেস্ট আছে, বন্ধুরা আছে। তো আমি যে রান্না করবে সে আসতে যেহেতু দেরি হচ্ছে, জুয়েল ভাই দেরি হচ্ছে, কারণ আমি নিজেই সাহস করে চাউল ডাল আনুষঙ্গিক মশলা এগুলো আমি বের করে পাতিলটি ধুয়ে রেডি করে ফেললাম। দেখি আমি কিছুটা কাজ এগিয়ে নেই। আমাকে ভিডিও করে সহযোগিতা করছে সাগর। তো এবার আমি অন্যান্য মশলা, পেঁয়াজ মরিচ দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তো প্রথমে আমি কিন্তু চাল ডালগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে পানিতে ধুয়ে নেওয়ার পরে আমি আসলে একসাথেই দিয়ে এগুলো চড়িয়ে দিব। প্রসেসিং যে যেভাবে করতে পারে, যার যত অভিজ্ঞতা, যে যত সুন্দর করে জানে সেভাবেই করবে। আর আমরা ছেলেরা যতটুকু জানি সেভাবেই করব। মানে যখন কোনো মহিলা থাকবে না, স্ত্রী লোক যদি না থাকে, বাড়ির গৃহিণী সে যদি না থাকে, কাজের বুয়াও না থাকে, তাহলে আপনি কিভাবে খেয়ে বাঁচবেন সেটি কিন্তু এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি। মানে আপনি ছেলে মানুষ বাসায় আছেন, অলসতা না করে, সবসময় ফেসবুক না চালিয়ে বা বাইরে ঘোরাঘুরি না করে নিজের খাবারটা নিজেও কিন্তু রান্না করতে পারে। এটি প্র্যাকটিস থাকা খুবই দরকার। আর কাজ জানলে কিন্তু আপনি ঠকবেন না। কাজ জানলে এরকম বিপদে পড়লে আপনি কিন্তু পার হতে পারবেন, চালিয়ে নিতে পারবেন। আমি একটু হলুদও দিয়ে দিলাম। আমাকে আবার হলুদ দিয়ে সহযোগিতা করছেন আমার আক্কু ভাই। তো দেখি আমরা এটি সমন্বিত একটি রান্না প্রসেসিং চলছে, সমন্বিত রান্না। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেল। আমি সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এভাবে লবণ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমরা কিন্তু আসলে এটিকে রেডি করব এবং চড়িয়ে দেবো। তো চড়িয়ে দিলাম, আর নিজে নিজে অবাক হচ্ছিলাম, আসলে কখনোই এগুলো করে অভ্যাস নেই, অথচ করতে যাচ্ছি। তো আসলে আমরা বাংলাদেশের মানুষ, গ্রাম বাংলার মানুষ, যদি এতটুকু না জানি, সামান্য একটু খিচুড়ি, ডাল চালের খিচুড়ি রান্না করতে পারবো না, এটি তো হয় না। ঢেকে দিলাম, দেখা যাক কেমন হয়।